আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 5 সম্পর্কে। লক্ষ্য করি, পৃষ্ঠা নাম্বার 5-এর শুরুতেই মিনা বলছে, রেজা, তুমি কি অনুমান করতে পারো? অনুশীলনী 1 এর 4 নং অনুশীলনের 2, 4, 6, 3, 7, 5, 1 কে কিভাবে পড়তে হয়। অর্থাৎ মিনা চতুর্থ পৃষ্ঠার অনুশীলন 1-এর 4 নং প্রশ্নের কথা বলছে, যেটা আমরা চ্যালেঞ্জ হিসেবে সমস্যার সমাধান করেছিলাম। তোমরা যদি চতুর্থ পৃষ্ঠার ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি আগে দেখে নাও। এখন রেজা বলছে, আরেকটি স্থান প্রয়োজন। আমার মনে হয় এই স্থানে যে সংখ্যা আসবে তার নাম 10 লক্ষ। কেননা আমরা সকলেই জানি স্থানীয় মান যতবার ডান থেকে বাম দিকে যায় পূর্বের তুলনায় 10 গুণ করে বৃদ্ধি পায়। তাহলে আমরা চতুর্থ পৃষ্ঠায় 1 লক্ষ পর্যন্ত পেয়েছিলাম। তাহলে তার এক ঘর বামে যাওয়ার কারণে এটা হতে পারে 10 লক্ষ। রেজার অনুমান অনুযায়ী এই স্থানের জন্য 10 লক্ষ আসবে। একটি 10 লক্ষ লেখা হয় 1 0 0 0 0 0 0, অর্থাৎ 10 লেখার পর 5টি শূন্য। এখন মিনা বলছে এই নতুন স্থানকে বলা হয় নিযুত। তাহলে আমরা লক্ষের পর যে স্থানটি পেয়েছি তা হচ্ছে নিযুত। আমরা একটি বিষয় অবশ্যই জেনে নিব, 1 নিযুত অর্থ হলো 10 লক্ষ। এখন আমরা এই সংখ্যাটিকে স্থানীয় মানে বসানোর জন্য লক্ষ্য করি, এককের জায়গায় 1, দশকের জায়গায় 5, শতকের জায়গায় 7, হাজারের জায়গায় 3, অযুতের জায়গায় 6, লক্ষের জায়গায় 4 এবং লক্ষের বামে 2 এর জায়গা আমরা কিন্তু জানতাম না। এই জন্য এই স্থানের নাম হিসেবে আমরা লিখে নিব নিযুত। আরও একটি কথা না বললেই নয়, একক এবং দশক মিলে এক ঘর, অর্থাৎ 1 আর 5 একক এবং দশক। আরও একটি কথা না বললেই নয়, একক এবং দশক মিলে একসঙ্গে পড়তে হবে। তাহলে 5 1 51। এরপর শতককে আমরা আলাদা করে পড়ব। তাহলে শতকের ঘরে 7 থাকার কারণে আমরা 7 শত পড়ব। এরপর হাজারের ঘরে 3 এবং অযুতের ঘরে 6 একসঙ্গে আমরা পড়ব 63,000। এরপর একইভাবে আমরা লক্ষ এবং নিযুতকেও একসঙ্গে পড়ে নিব। তাহলে নিযুতের ঘরে 2 এবং লক্ষের ঘরে 4 থাকার কারণে আমরা পড়ব 24 লক্ষ। আমরা 2 4 6 3 7 5 1 সংখ্যাটিকে পড়ি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। 24,63,751। এখন সংখ্যাটিকে আমরা স্থানীয় মানে বসিয়ে পাই। প্রথমে আমরা সর্বডানে দেখতে পাচ্ছি 1। সর্বডানের 1 হবে 1 একক। একক অর্থ গুণন 1। তাহলে 1 গুণন 1 1। এরপর 5 দশক। দশক অর্থ গুণন 10। 5-এর সঙ্গে 10 গুণন করলে 50। এরপর 7 শতক। শতক অর্থ গুণন 100। তাহলে 7 গুণন 100 এর অর্থ 700। এরপর 3000। হাজার অর্থ গুণন 1000। 3-এর সঙ্গে 1000 গুণন করলে 3000। 6 অযুত। অযুত অর্থ গুণন 10,000। 6-এর সঙ্গে 10,000 গুণন করলে 60,000। আমরা যেহেতু হাজার এবং অযুতকে একসঙ্গে পড়ব, তাই 60,000 আর 3000 মিলে 63,000 হবে। এরপর 4 লক্ষ। লক্ষ অর্থ গুণন 1 লক্ষ। 4-এর সঙ্গে 1 লক্ষ গুণন করলে 4 লক্ষ। 2 নিযুত। 1 নিযুত অর্থ 10 লক্ষ। তাহলে 2-এর সঙ্গে 10 লক্ষ গুণন করলে আমরা পাবো 20 লক্ষ। তাহলে যেহেতু লক্ষ এবং নিযুতকে একসঙ্গে পড়তে হবে, তাই আমরা লিখব 24 লক্ষ। আমরা আরও জেনে নেই 1 নিযুতকে 10 লক্ষ, অর্থাৎ এটাকে কিন্তু 1 মিলিয়নও বলা যায়। তাহলে এখান থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারলাম, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এরপর আমরা অনুশীলন 2 দেখতে পাচ্ছি। অনুশীলন 2-এ বলা হয়েছে, উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এখানে আমরা মোট 4টি অঙ্ক দেখতে পাচ্ছি। আমরা এই 4টি অঙ্কের সমস্যার সমাধান করার চেষ্টা করি। অনুশীলন 2 প্রশ্ন নাম্বার 1। 4 1 2 3 4 7 6 সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি। লক্ষ্য করো, এককের জায়গায় 6 এবং দশকের জায়গায় 7, তাহলে এটা হবে 76। শতকের জায়গায় 4, তাহলে 476।
হাজারের জায়গায় ৩, তাহলে ৩,৪৭৬। তার আগে অযুতের জায়গায় ২, তাহলে ২৩,৪৭৬। লক্ষের জায়গায় ১, তাহলে ১,২৩,৪৭৬। এরপর লক্ষের আগে রয়েছে ৪, ৪ নিযুত, তাহলে ৪১,২৩,৪৭৬। আমরা এটাকে কিভাবে পড়ব? আমরা অবশ্যই পড়ব ৪১,২৩,৪৭৬। এরপর এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার চেষ্টা করি। সর্বডানে যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে ৬। ৬ একক। একক অর্থ গুণন ১। ৬ গুণন ১ অর্থ ৬। এরপর ৭ দশক। দশক অর্থ গুণন ১০। তাহলে ৭ গুণন ১০ অর্থ ৭০। এরপর ৪ শতক। শতক অর্থ গুণন ১০০। ৪ গুণন ১০০ ৪০০। এরপর ৩ হাজার। হাজার অর্থ গুণন ১০০০। ৩ গুণন ১০০০ এর অর্থ ৩০০০। ২ অযুত। অযুত অর্থ গুণন ১০,০০০। তাহলে ২ এর সঙ্গে ১০,০০০ গুণন করলে ২০,০০০। এরপর ১ লক্ষ। লক্ষ অর্থ গুণন ১ লক্ষ। ১ এর সঙ্গে ১ লক্ষ গুণন করলে ১ লক্ষ। ৪ নিযুত। নিযুত অর্থ ১০ লক্ষ। ৪ এর সঙ্গে ১০ লক্ষ গুণন করলে ৪০ লক্ষ। আমরা সকলেই জানি হাজার এবং অযুতকে একসঙ্গে পড়তে হয়। তাহলে হাজারের ৩,০০০ এবং অযুতের ২০,০০০ মিলে ২৩,০০০। এরপর লক্ষ এবং নিযুতকেও একসঙ্গে পড়তে হয়। তাহলে লক্ষের ১ লক্ষ এবং নিযুতের ৪০ লক্ষ মিলে ৪১ লক্ষ। এই ছিল অনুশীলন ২ এর ১ নং প্রশ্নের সমাধান। এরপর অনুশীলন ২, ২ নং প্রশ্ন। ৬, ৮, ৭, ১, ০, ৩, ৫ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি। লক্ষ্য করে দেখো, এককের ঘরে রয়েছে ৫, তার আগে রয়েছে ৩, শতকের ঘরে রয়েছে ০, হাজারের ঘরে ১, অযুতের ঘরে ৭, লক্ষের ঘরে ৮, নিযুতের ঘরে ৬। নিযুত এবং লক্ষ একসঙ্গে পড়ার কারণে আমরা পড়ব ৬৮ লক্ষ। হাজার এবং অযুত একসঙ্গে পড়ার কারণে আমরা পড়ব ৭১,০০০। শতকের ঘরে শূন্য থাকার কারণে আমরা শত বলবো না। একক এবং দশক মিলে ৩৫। তাহলে আমরা পড়ব ৬৮,৭১,০৩৫। সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার চেষ্টা করি। প্রথমেই সর্বডানে রয়েছে ৫। সর্বডানের সংখ্যাটি একক। ৫ একক। একক অর্থ গুণন ১। ৫ গুণন ১ ৫। ৩ দশক। দশক অর্থ গুণন ১০। ৩ গুণন ১০ ৩০। ০ শতক। শতক অর্থ গুণন ১০০। ০ এর সঙ্গে ১০০ গুণন করলে ০। ১ হাজার। হাজার অর্থ গুণন ১,০০০। ১ এর সঙ্গে ১,০০০ গুণন করলে ১,০০০। ৭ অযুত। অযুত অর্থ গুণন ১০,০০০। ৭ এর সঙ্গে ১০,০০০ গুণন করলে ৭০,০০০। ৮ লক্ষ। লক্ষ অর্থ গুণন ১ লক্ষ। ৮ এর সঙ্গে ১ লক্ষ গুণন করলে ৮ লক্ষ। ৬ নিযুত। নিযুত অর্থ ১০ লক্ষ। ৬ এর সঙ্গে ১০ লক্ষ গুণন করলে ৬০ লক্ষ। আমরা সকলেই জানি হাজার এবং অযুত মিলে একসঙ্গে পড়তে হয়। তাহলে হাজারের ১,০০০ এবং ৭ অযুতের ৭০,০০০ মিলে ৭১,০০০। আবার একইভাবে লক্ষ এবং নিযুত মিলে একসঙ্গে পড়তে হয়। লক্ষের ৮ লক্ষ এবং নিযুতের ৬০ লক্ষ মিলে ৬৮ লক্ষ। এই ছিল অনুশীলন ২ এর ২ নং প্রশ্ন। এরপর অনুশীলন ২ এর ৩ নং প্রশ্ন। ৫, ৬, ০, ৯, ৩, ২, ০ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি। খেয়াল করি, এককের জায়গায় ০, দশকের জায়গায় ২, শতকের জায়গায় ৩, হাজারের জায়গায় ৯, অযুতের জায়গায় ০, লক্ষের জায়গায় ৬ এবং নিযুতের জায়গায় ৫। লক্ষ এবং নিযুত একসঙ্গে পড়ার কারণে ৫৬ লক্ষ। অযুত এবং হাজার একসঙ্গে পড়ার কারণে ০৯ মিলে ৯,০০০। এরপর শতক ৩ অর্থাৎ ৩০০। একক এবং দশক মিলে ২০। তাহলে আমরা পড়ব ৫৬,০৯,৩২০। সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা সর্বডানের শূন্যকে দেখব। ০ একক। একক অর্থ গুণন ১। ০ গুণন ১ ০। ২ দশক। দশক অর্থ গুণন ১০। ২ গুণন ১০ ২০। ৩ শতক। শতক অর্থ গুণন ১০০। ৩ গুণন ১০০ ৩০০। ৯ হাজার। হাজার অর্থ গুণন ১,০০০। ৯ গুণন ১,০০০ ৯,০০০। ০ অযুত। অযুত অর্থ ১০,০০০। ০ গুণন ১০,০০০ সমান ০। ৬ লক্ষ। লক্ষ অর্থ গুণন ১ লক্ষ। ৬ গুণন ১ লক্ষ ৬ লক্ষ। ৫ নিযুত। নিযুত অর্থ গুণন ১০ লক্ষ। ৫ গুণন ১০ লক্ষ সমান ৫০ লক্ষ। তাহলে আমরা সকলেই জানি হাজার এবং অযুত মিলে একসঙ্গে পড়তে হয়। হাজারের ঘরে ৯,০০০ এবং অযুতের ঘরে ০ মিলা হবে ৯,০০০। লক্ষ এবং নিযুত একসঙ্গে পড়তে হয়। লক্ষের ৬ লক্ষ এবং নিযুতের ৫০ লক্ষ মিলে ৫৬ লক্ষ। এই ছিল অনুশীলন ২ এর ৩ নং প্রশ্ন। এরপর অনুশীলন ২ এর ৪ নং প্রশ্ন। ১ ১ ১ ১ ১ ১ ১ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি। লক্ষ্য করো, এককের জায়গায় ১, দশকের জায়গায় ১, শতকের জায়গায় ১, হাজারের জায়গায় ১, অযুতের জায়গায় ১, লক্ষের জায়গায় ১, নিযুতের জায়গাতেও ১। তাহলে লক্ষ এবং নিযুত মিলে ১১ লক্ষ, হাজার এবং অযুত মিলে ১১,০০০,
শতকের জায়গায় 1 থাকায় 100, একক এবং দশক মিলে 11। তাহলে আমরা পড়তে পারি 11,11,111। সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার জন্য সর্বডানের 1কে আমরা একক ধরব। 1 একক, একক অর্থ গুণন 1, 1 গুণন 1 1। 1 দশক, দশক অর্থ গুণন 10, 1 গুণন 10 10। 1 শতক, শতক অর্থ গুণন 100, 1 গুণন 100 সমান 100। 1000, হাজার অর্থ গুণন 1000, তাহলে 1 গুণন 1000 1000। 1 অযুত, অযুত অর্থ গুণন 10,000, 1 গুণন 10,000 10,000। এরপর 1 লক্ষ, লক্ষ অর্থ গুণন 1 লক্ষ, 1 গুণন 1 লক্ষ সমান 1 লক্ষ। 1 নিযুত, নিযুত অর্থ গুণন 10 লক্ষ, 1 গুণন 10 লক্ষ সমান 10 লক্ষ। আমরা সকলে জানি হাজার এবং অযুত মিলে একসঙ্গে পড়ার কারণে হাজারের 1000 এবং অযুতের 10,000 মিলে 11,000। একইভাবে লক্ষ এবং নিযুতের 1 লক্ষ এবং 10 লক্ষ মিলে হবে 11 লক্ষ। এই ছিল অনুশীলন 2 এর 4 নং প্রশ্নের সমাধান। অনুশীলন 2 শেষ হয়ে গেলে আমরা অনুশীলন 3 দেখতে পাচ্ছি। অনুশীলন 3-এ বলা হয়েছে সংখ্যায় লেখো। এখানে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা এই 5টি প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। অনুশীলন 3 সংখ্যায় লেখো। 1 5,73,634। তাহলে আমরা লিখব লক্ষের জায়গায় 5, অযুত এবং হাজারের জায়গায় 73, শতর জায়গায় 6 এবং একক ও দশক মিলে 34। তাহলে আমরা লিখব 5,73,634। এরপর প্রশ্ন 2 31,45,936। তাহলে 31 লক্ষ হওয়ার কারণে আমরা নিযুত এবং লক্ষের জায়গায় 31 লিখব। এরপর 45,000 হওয়ার কারণে অযুত এবং হাজারের জায়গায় 45 লিখব এবং শতর জায়গায় লিখব 9। এরপর একক এবং দশকের জন্য আমরা 36 লিখে নিব। তাহলে আমরা এটাকে পড়ব 31,45,936। এরপর প্রশ্ন 3 99,99,999। তাহলে যেহেতু 99 লক্ষ, তাহলে আমরা নিযুত এবং লক্ষ মিলে 99 লিখব। এরপর 99,000, তাহলে অযুত এবং হাজার মিলে আমরা 99 লিখব এবং 900 হওয়ার কারণে শতের জায়গায় আমরা 9 লিখব এবং 99 হওয়ার কারণে একক ও দশক মিলে আমরা 99 লিখব। তাহলে আমরা বলতে পারি 99,99,999। এরপর প্রশ্ন 4। প্রশ্ন 4-এ আমাদের বলেছে 60টি লক্ষ ও 3টি 10,000। তাহলে 60টি লক্ষ আমরা সকলে জানি লক্ষ অর্থ হচ্ছে গুণন 1 লক্ষ। তাহলে 7 গুণন 1 লক্ষ, 7-এর সঙ্গে 1 লক্ষ গুণন করলে আমরা পেয়ে যাব 7 লক্ষ। এরপর 3টি 10,000। আমরা সকলে জানি 10,000-এর জন্য 3-এর সঙ্গে আমাদের 10,000 গুণন করতে হবে। তাহলে 3-এর সঙ্গে 10,000 গুণন করলে আমরা পাবো 30,000। এখন আমরা লিখব 60টি লক্ষ ও 3টি 10,000। যোগ করার চেষ্টা করি। খেয়াল করো 0 0 যোগ করলে হয়ে যাবে 0 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 3 যোগ করলে 3। 7 যা আছে এখানে তাই আসবে। তাহলে আমরা পাচ্ছি 7,30,000। আমরা বলতে পারি সুতরাং নির্ণয়ের সংখ্যাটি 7,30,000। তাহলে এই ছিল 4 নং প্রশ্নের সমাধান। এরপর 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নে বলা হয়েছে 4টি 10 লক্ষ, 8টি হাজার ও 3টি শত। প্রথমেই 4টি 10 লক্ষ। 4টি 10 লক্ষ হওয়ার কারণে আমরা 4-এর সঙ্গে 10 লক্ষ গুণন করব, তাহলে হবে 40 লক্ষ। 8টি হাজার হওয়ার কারণে আমরা 8-এর সঙ্গে 1000 গুণন করব, তাহলে হয়ে যাবে 8,000। এরপর 3টি শত, অর্থাৎ 3-এর সঙ্গে আমাদেরকে 100 গুণন করতে হবে, তাহলে হয়ে যাবে 300। এখন আমরা এদের সমষ্টি নির্ণয় করি। এর জন্য আমাদের যোগ করতে হবে। লক্ষ্য করো 0 0 0 যোগ করলে হয়ে যাবে 0 0 0 0 যোগ করলে হয়ে যাবে 0 0 0 3 যোগ করলে হয়ে যাবে 3 0 8 যোগ করলে হয়ে যাবে 8 0 একাই থাকবে, এখানেও 0 একাই থাকবে, এরপর এখানে 4 একাই থাকবে। তাহলে আমরা পাচ্ছি 40,08,300। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণেয় সংখ্যাটি 40,08,300। তাহলে এই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে
ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে ও সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।